বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর উম্মতে মুহাম্মদের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা রহমত স্বরূপ আল্লাহ রসুলকে পাঠাইছেন। যে হাদিস পাঠ করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমার নিকট তোমার সন্তান সন্ততি তোমার সম্পদ এবং সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে এখন আমরাই হিসাব নিকাশ করি, আমরাই এখন যোগ বিয়োগ করি যে আমার জীবনের মধ্যে সবচাইতে ভালোবাসার পাত্র কি আমার নবী? আমার জীবনের মধ্যে সবচাইতে মহব্বতের পাত্র কি আমার নবী? আমার জীবনের মধ্যে সবচাইতে ভালোবাসার সবচাইতে বেশি যাকে আমি ভালোবাসি, যাকে ভালোবেসে আমার জীবন, আমার সম্পদ, আমার সময় সবকিছু ব্যয় করতে পারি, সে কি আমার নবী? যদি হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এইটা হয় তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর যদি রসুলের প্রেম অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ রসুলের ভালোবাসা যদি মনের মধ্যে না থাকে, আল্লাহ রসুলের মহাব্বত আল্লাহ রসুলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে কি হবে? এক সময় দেখা যাবে পরিপূর্ণত ঈমানদার হওয়ার দূরের কথা, বেঈমান হয়ে কবরে যাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভালোবাসা দরকার না দরকার না ভাই? এই ভালোবাসা শুধু 12 রবিউল আউয়াল না, সারা জীবন ভালোবাসা দরকার। আপনার সন্তান যেমন ছোট থেকে মৃত্যু পর্যন্ত যতদিন আপনার হায়াত থাকে, আমি তো দেখি যাদের আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, চলতে পারে না, সন্তান বাহিরে থাকে, তো এই বাপ কাজ করতেও পারে না, চলতেও পারে না, তো বাপ এই বাচ্চা ছোট থাকা অবস্থায় যেরকম আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা দিত, তো এই বৃদ্ধ বাবা বৃদ্ধ অবস্থায় তার সন্তানকে একই মায়া মহাব্বত করে। ঠিক কিনা বলেন? একই মায়া করে, একই মহাব্বত করে। তাহলে একজন পিতা সারাটা জীবন মৃত্যু পর্যন্ত তার সন্তানকে বুকের মানিক কলিজার টুকরা হিসাবে যদি রাখতে পারে, তো যে উম্মত রসুলকে মৃত্যু পর্যন্ত বুকের সবচাইতে ভালোবাসার প্রিয় পাত্র হিসেবে রাখবে, তো আল্লাহ রসুল বলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর যদি শুধু 12 রবিউল আউয়াল মাসে হয়, আর যদি কি আর বলবো, শুধু যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়, তাহলে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার মতো কোনো সুযোগ নাই। সাহাবে একরাম আল্লাহ রসুলকে কিরকম ভালোবাসতেন, সাহাবে একরাম এমন ভালোবাসতেন, তো এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত এরকম ভালোবাসার ব্যক্তিত্ব আর কেউ আসবে না। সাহাবে একরাম আল্লাহ রসুলকে কি পরিমাণ মহাব্বত করেছেন, যে মহাব্বতটা সাহাবে একরামরা করে গেছেন, এইরকম মহাব্বত কিয়ামত পর্যন্ত আর কেউ করনেওয়ালা এরকম আসবে না। কিন্তু ওই রকম না হলে তো ওর ধারে কাছে যাওয়া দরকার, আছে কিনা নাই ভাই বলেন? ধারে কাছে তো যাওয়া দরকার। তো আমাদের যদি বিবির প্রেম, সন্তানের প্রেম, নেতার প্রেম, দলের প্রেম, টাকার মহাব্বত, এটার ভালোবাসা যদি থাকে, তো মরার পরে ঈমানদার হয়ে মরা যাবে না, তো মরার আগে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য রসুলের মহাব্বত থাকা দরকার।
রসুলের মহাব্বত থাকা দরকার। আমাদের নবীকে আল্লাহ তাআলা কি শান আর মান মর্যাদা পাঠাইছেন, এইটা বর্ণনা করে বয়ান করে এইটা বলার মতো কারো ক্ষমতা নাই। কি শান, কি মান আর কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা বলে আমি তো নগণ্য, আমার তো নাই। পৃথিবীর যারা যুগশ্রেষ্ঠ মুজাব্বিদ তাদেরও এইরকম যোগ্যতা ছিল না, করতে পারে নাই। বর্ণনা করতে গিয়ে ওয়ালে পিঠ থেকে গেছে, তো তখন ছোট্ট একটি ভাষা দিয়ে কথাকে বন্ধ করে দিছে, কথা স্টপ করে দিছে। কারণ এই শান, এই মান আর এই মর্যাদা পৃথিবীর এই নগণ্য বান্দা হিসেবে বয়ান করার মতো কারো নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কারো নাই। লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রসুলের শান মান মর্যাদা বয়ান করে শোনাবার মতো, লেখার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুলের শান মান মর্যাদা বয়ান করার মতো ক্ষমতা নাই। এই জন্য ছোট্ট একটি বাক্য দ্বারাই সমাপ্ত করে দিলাম। লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে যার স্থান তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের নবী, আমাদের নবী। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই পৃথিবীর নগণ্য বান্দা, এই ক্ষুদ্র বান্দা হিসাবে আমাদের বয়ান করে শেষ করার মতো কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা যে শান দিয়েছেন, আল্লাহ তাআলা যে মান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শান মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই শান মান মর্যাদা বয়ান করার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ কি? আওয়াজ করে বলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন। আর আমি মহব্বত করে ভালোবেসে আমার হাবিবকে দিলাম রহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিভাবে আপনি শান আর মান আর সিরত বর্ণনা করে শেষ করতে পারবেন? না, আমাদের ক্ষমতা নাই। আমাদের এই সিরত বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। এমন অথল গভীর, এমন গভীর সমুদ্র, এমন শান, এমন মানের অবস্থা যেটা ক্ষুদ্র বান্দা হিসাবে আমাদের বয়ান করে শেষ করার মতো কোনো যোগ্যতা নাই। কোন কাতেব যদি আল্লাহ রাসূলের এই শান মান মর্যাদা লিখতে গেছে, তো এই কাতেবের হায়াত গুজরায় গেছে, কিন্তু আল্লাহ রাসূলের শান বর্ণনা করে লেখা শেষ করতে পারে নাই। যদি কোন ওয়াইজ আল্লাহ রাসূলের শান বর্ণনা করতে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু শান বর্ণনা করে শেষ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি সিরত নিয়ে আলোচনা করতে গেছে, তো শেষ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এক পর্যায়ে অল্প বাক্যেই সমাপ্ত করে দিছে। লা ইমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার।
আল্লাহর পরে যার স্থান তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এমন শান দিয়ে দিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে যা দিয়েছেন সব ঢেলে দিয়েছেন, অন্য কোন নবীকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে পরের সমস্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আগে পরের সমস্ত ইলম দান করেছেন, সমস্ত নবীদের সরদার বানাইছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সরদার, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার। সমস্ত নবীদের ইমাম আল্লাহ তাআলা বানাইছেন। কোন শান, কোন মান আর মর্যাদা বর্ণনা করবেন, বর্ণনা করে শেষ করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। তো আল্লাহ তাআলা এরকম শান দিয়েছেন। তো এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে পরিপূর্ণ ইমানদার হতে গেলে সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মহব্বতের পাত্র আমাকে বানাতে হবে, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে। আর যদি সবচাইতে মহব্বত, ইমান সবচাইতে বেশি মহব্বত হয় তোমার, তো বেঈমান হয়ে কবরে যাবে। ওই কবরের মধ্যে যাকে বেশি মহব্বত করছো, স্ত্রী, সন্তান, সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, তারা কেউ তোমার কবরে যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য বেশি মহব্বত করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানুষ মহব্বত করে না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গাছ মহব্বত করে নাই, আল্লাহ রাসূলকে শুধু মাছ মহব্বত করে নাই, আল্লাহ রাসূলকে শুধু আগুন মহব্বত করে নাই, আল্লাহ রাসূলকে সবকিছু মহব্বত করেছে। শুধু মানুষ নয়, আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছে সবাই আল্লাহ রাসূলকে মহব্বত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জঙ্গলার মধ্যে ঢুকেছেন হাজত সারার জন্য, ইস্তেনজা করার জন্য। তো হায়াওয়ালা নবী, শর্মিন্দাওয়ালা নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জঙ্গলার মধ্যে গাছের আড়ালে যখন ইস্তেনজা করতেছেন, শরম তো বেশি হায়াওয়ালা নবী, এমন শর্মিন্দা, এমন হায়া, বারবার ভাবতেছেন যে আমি এই জঙ্গলার মধ্যে ইস্তেনজা করতেছি, না জানি ফাঁক ফুক দিয়ে কেউ দেখে ফেলে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা জাহির হবে। আল্লাহ রাসূল বলেন, এক গাছকে বললাম তার ইয়া শাজারা, তো এই গাছ মাটি চিরে আমার কাছে চলে আসতে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসতে, আল্লাহ রাসূল ইস্তেনজা করছে, এই গাছ আড়াল হয়ে আল্লাহ রাসূলকে আড়াল করছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজত সারা শেষ হয়ে গেছে, আবার বলছে যাও গাছ সরে যাও। এবার গাছ আবার তার নিজের জায়গায় চলে গেছে। গাছ আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, গাছ আল্লাহ রাসূলকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গাছ মহব্বত করে নাই, পানিও আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন। হযরত আমিনা বলেন, তো মুহাম্মদ যখন আমার পেটে, তো কুরাইশের মেয়েরা কূপ থেকে পানি উঠাতো, নলকূপের মধ্যে, গভীর নলকূপের মধ্যে বালতি আর রশি টেনে টেনে পানি উঠাতো। তো মুহাম্মদ যখন আমার পেটে, তো নলকূপের পাশে যখন যাইতাম, তো নিচের পানি উপরে উঠে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন না? তো নিচের পানি উপরে বেয়ে বেয়ে পড়তো। ভাই, আল্লাহ রাসূলকে পানিও মহব্বত করেছে, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত এই উম্মতে মুহাম্মদের প্রতি প্রত্যেকটা উম্মতের মধ্যে 100-এ থাকতো। এই 95% মুসলমানের দেশ বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্ট ধর্মের কোনো লোক মুসলমানদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বানাবে, খ্রিস্টান বানাবে। মুসলমানদের মধ্যে পরিপূর্ণ যদি ভালোবাসা আর মহব্বত থাকতো, এই খ্রিস্টান আর কাদিয়ানিরা বাংলাদেশে টিকতে পারতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা কাদিয়ানি এই বাংলাদেশে থাকতে পারতো না, একটা কাদিয়ানি এই বাংলাদেশে তাদের দাওয়াতি কার্যক্রম চালাতে পারতো না। যদি মুসলমানদের অন্তরের মধ্যে পূর্ণাঙ্গ মহব্বত থাকতো, তো একদিনের মধ্যে সংসদে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অমুসলিম ঘোষণা করা হতো।
কিন্তু আমাদের অন্তরের মধ্যে, আমাদের দিলের মধ্যে ওইরকম মহব্বত নাই। আমাদের দিলে মহব্বত কার আছে? আওয়াজ করে বলেন তো। আমাদের দিলে মহব্বত আছে অন্তরে সন্তানের মহব্বত, আমাদের অন্তরে মহব্বত আছে বিবির মহব্বত, আমাদের অন্তরে মহব্বত আছে টাকার মহব্বত, আমাদের অন্তরে মহব্বত আছে ক্ষমতার মহব্বত। যদি আল্লাহ রসুলের মহব্বত আসলেই থাকতো তো রাজপথে রাম আর বামদের জন্য মিছিল করা দরকার ছিল না। মহব্বতের কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দেশ থেকে পালাতে বাধ্য হতো। আমাদের ভিতর তো সেই মহব্বত নাই। বলেন আছে মহব্বত, পর্দায় করব ইনশাআল্লাহ। কি মহব্বত? 12 রবিউল আউয়াল মাস আসলে মসজিদের মধ্যে বিরিয়ানির টোপলা না, বিরিয়ানির টোপলা নয়, আল্লাহ রসুলের মহব্বত পয়দা করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পয়দা করতে হবে সুন্নতের মাধ্যমে, সুন্নত জিন্দা করার মাধ্যমে আল্লাহ রসুলের মহব্বত পয়দা করা দরকার। যদি যেই উম্মতের মধ্যে সুন্নত থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে হাসরের ময়দানে উম্মত স্বীকৃতি দিয়ে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত রাখা দরকার আছে না নাই ভাই? মহব্বত রাখা দরকার। কেমন মহব্বত রাখবেন? একটা সুন্দর কবিতা বললে বুঝবেন। সালাতু সালাম গোয় আমার, দুরুদ সালাম গোয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। বলেন না, সালাতু সালাম গোয় আমার, দুরুদ সালাম গোয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওয়া যায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আরে ভাই, মদিনা তো শান্তির একটা জায়গা। এত মহব্বত, এত শান্তি পৃথিবীর আর অন্য কোনো স্থানে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর আর কোনো স্থানে নাই। সালাতু সালাম গোয় আমার, দুরুদ সালাম গোয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতেরও বাগান আছে, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সুদূর বাংলাদেশে বসি আমি কান্দিতেছি দিবানিশিও, আমি যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মদিনায় যাওয়ার আশা আছে না নাই ভাই? দুই হাত তুলে দেখান, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজকে এই বামনসাদা গ্রামবাসীর যত মা বোন মুসলমান ভাই বন্ধুরা আছে, সকলকে আপনার ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে জিয়ারত করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মদিনার প্রেম রাখবেন তো ইনশাআল্লাহ? মদিনার প্রেম রাখাও ঈমান। হুব্বে কাবা মিনাল ঈমান, হুব্বে রাসূল মিনাল ঈমান। রসুলের প্রেম, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, এইটাও অন্তরে লালন করা, সুন্নত জিন্দা করার মাধ্যমে এইটাও ঈমান। এই জন্য মদিনার প্রেম অন্তরে লালন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। এ ভাই, শুধু আল্লাহ রসুলকে জীবিতরা মহব্বত করে নাই, আল্লাহ রসুলকে শুধু জীবিতরা মহব্বত করে নাই, আল্লাহ রসুলকে মৃতরাও মহব্বত করেছেন। শুধু মানুষ আল্লাহ রসুলকে মহব্বত করে নাই,
আল্লাহ রসুলকে শুধু গাছ মহাব্বত করে নাই, আল্লাহ রসুলকে মরা কাঠ পর্যন্ত আল্লাহ রসুলকে মহাব্বত করেছেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেম্বারে দাঁড়ায়া খুতবা দেয়, তো এই মেম্বারের পাশে একটা মরা খেজুর গাছের কাঠ লাগানো আছে, যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খুতবা দিতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে বসা এই মরা খেজুর গাছের কাঠ হু 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 করে কান্না করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, আপনি যেই কাঠের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন সেই কাঠ হু হু করে কান্না করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, কান্দিস না, তোর জন্য দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, তুই জীবিত হবি, তোর গাছের মধ্যে ফল ধরবে, তোর গাছ থেকে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে আগন্ত হাজী সাহেবরা ফল খাবে, তোর জন্য দোয়া করবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার পরে এই খেজুর গাছের মরা কাঠ আরো জোরে জোরে কান্না করতেছিল। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামছেন। ছোট বাচ্চা যেমন মায়ের সামনে কান্না করে বুকের মধ্যে জড়ায় নেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার এই কাঠের সামনে দাঁড়াইছে, এই মরা খেজুর গাছের এই কাণ্ডর সামনে দাঁড়ায়া ছোট বাচ্চা যেমন কান্না করলে মা বুকের মধ্যে জড়ায় নেয়, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঠের টুকরাকে বুকের মধ্যে জড়ায় নিছে। জড়ায় নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে হাত পোলায় দিচ্ছে আর বলতেছে, কান্দিস না, আর চিল্লায় কান্না করিস না, যা ওয়াদা দিলাম আমার সাথে তুই জান্নাতের মধ্যে থাকবি, আল্লাহু আকবার। এই কথা যখন আল্লাহ রাসূল ওয়াদা দিবেন, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছের এই কাণ্ডর কান্না থেমে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জীবিতরা মহব্বত করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃতরা মহব্বত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষ নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনও মহব্বত করেন। 570 হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তার আগে রোম পারস্যের মধ্যে অগ্নিকুণ্ড ছিল, শত শত বছরের অগ্নিকুণ্ডী রোম পারস্যের বাচ্চারা এটা নিভাইতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, তো যেদিন হক জন্ম হয়ে গেছে, হকের আলো দুনিয়ার মধ্যে প্রজ্বলিত হয়েছে, তো রোমের এই আগুন যেটা রোম পারস্যের বাদশা বন্ধ করতে পারে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুন মহব্বত করে এই জন্য এই আগুন নিচ থেকেই থেমে গেছে। সুবহানাল্লাহ, আগুন থেমে গেছে। আল্লাহ রসুলকে এমন মহাব্বত করে, আরে ভাই আল্লাহ রসুলকে গাছ মহাব্বত করে, আল্লাহ রসুলকে পানি মহাব্বত করে, আল্লাহ রসুলকে আগুন মহাব্বত করে, আল্লাহ রসুলকে মরা কাঠ মহাব্বত করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ মাছ আর মানুষ আর পানি শুধু মহাব্বত নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নিচে বসে বিশ্রাম করতেছিলেন, আরাম করতেছিলেন। তো এক ইহুদির বাচ্চা পাহাড়ের চূড়া থেকে উপর থেকে বিশাল বড় একটা পাথর আল্লাহ রসুলকে শহীদ করার জন্য, আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই বিশাল বড় পাথর ছেড়ে দিছে। তো এই পাথরটা ছিল আল্লাহ রসুলের আশিক, এই পাথরটা ছিল আল্লাহ রসুলকে মহব্বত করনেওয়ালা পাথর। তো পাথর যখন ছেড়ে দিছে, তো মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, তো এই পাথর আল্লাহ রসুলের মাথার সামনে এসে ছায়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই। পাথর আল্লাহ রসুলকে মহব্বত করতেন, পাথর আল্লাহ রসুলকে ভালোবাসতেন।
এইটা ভালোবাসা, এইটা মোহাব্বত, এইরকম প্রেম উম্মতের মধ্যে থাকা দরকার। যখন উম্মতের মধ্যে এরকম প্রেম ভালোবাসা থাকবে, তো উম্মতের মধ্যে কোনো খ্রিস্ট ধর্মেরা ডিভাইড এন্ড রুল করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোনো উম্মতকে আর এরকম পৃথক করতে পারবে না। তখন পুরা বিশ্বের মুসলিম উম্মাহ একত্রিত হয়ে ভারতের রয়ের দালালদেরকে আমার এই সোনার বাংলাদেশ থেকে কুত্তা পিটা করে বিদায় করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেমন বিগত আমলে আমরা দেখেছি আমাদের দেশের তৌহিদবাদী সন্তানের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তরুতাজা যুবক, আমার বোনেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশের মাটিকে আল্লাহ তাআলা তাদের রক্ত দ্বারা পবিত্র করে এই বাংলাদেশ থেকে জালেমকে হটাই দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? জালেমকে হটাই দিয়েছেন। আল্লাহ যখন কোন জমিনকে পবিত্র করতে চায়, আল্লাহ যখন কোন জমিনকে পবিত্র করতে চায়, নাপাক জমিনকে, তো তখন গাদ্দারদের রক্ত নয়, তখন যুবকদের পবিত্র রক্ত দ্বারা এই জমিনকে পবিত্র করে। সকলে বলে আল্লাহু আকবার। এই যুবক ছোট্ট মাসুম বাচ্চার রক্ত দ্বারা আল্লাহ তাআলা আমার এই বাংলার জমিনকে পবিত্র করেছে। এখনো যদি পুরা বিশ্বের মুসলিম উম্মাহ আল্লাহ রসুলকে সুন্নত, আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে সামনে চলতে পারে, বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র কাঁধে কাঁধ মিলে আবার যদি একত্রিত হয়, এই ইসরায়েল জারজ রাষ্ট্রকে আল্লাহ তাআলা আবার তার গুডাউন থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, আল্লাহ তাআলা মসজিদে আকসা আবার বিশ্বের মুসলিম উম্মাহ যখন একত্রিত হবে, সুন্নতকে আঁকড়ে ধরে উম্মত যখন আবার মাঠে নামবে, তো এই জারজ ইসরায়েল রাষ্ট্র পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। কিন্তু মুসলমানরা একত্রিত হবে না, মুসলমানরা আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবে না, তো আল্লাহ রসুল এই ইহুদি, এই কুত্তা দ্বারাই আমাদেরকে মার খাওয়াবে। ঠিক কিনা বলেন? এই কুত্তা দ্বারা আমাদেরকে মার খাওয়াবে। কিন্তু এক সময় কি গেছে জানেন? এক সময় মুসলমানদেরকে অস্ত্র হাতে নিতে হয় নাই, এক সময় মুসলমানদেরকে রাজপথে নামতে হয় নাই। মুসলমানরা যখন একত্রিত ছিল, আল্লাহ রসুলের সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছে, তো তখন মুসলমানদের দিকে কোন কুত্তা, কোন ইহুদি, কোন নাসারা চোখ বাঁকা করে তাকাইতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাকাইতে পারে নাই। আজও মুসলমানরা যদি আবার সুন্নতকে আঁকড়ে ধরে, মুসলমানরা যদি আবার সুন্নতকে জিন্দা করে, আমার এই দেশের মধ্যে ভারতের কোন রয়ের দালালরাও টিকতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? টিকতে পারবে না। আমাদের এই বর্তমান সময়ে এমন একটা হালত, এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন চলতেছে যে একটার পর একটা বিপদ, একটার পর একটা বালা মুসিবত, একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা আমার বাংলাদেশে লেগেই আছে। একটার পরে একটা ইস্যু। কাউকে প্রকাশ্যে জবাই করা হচ্ছে, কাউকে প্রকাশ্যে খুন করা হচ্ছে, কারো বুকের মধ্যে অস্ত্র ধরে টাকা পয়সা ছিনতাই করা হচ্ছে, আবার কাউকে ফাঁসির কাস্টে, নির্দোষ ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করা হচ্ছে। চিল্লায় বলেন ঠিক? হত্যা করা হচ্ছে। একটার পরে একটা সমস্যা লেগে আছে। এই সমস্যার সমাধান কোথায়? এই সমস্যার সমাধান হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ। এই সুন্নত অনুযায়ী যখন উম্মত চলবে, তো আল্লাহ রসুলের এই সুন্নত উম্মতের জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুন্নতকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ। কত দুঃখ দেখবেন আমার বাংলাদেশে, কত দুঃখ দেখবেন, কত সমস্যা দেখবেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা বলেন? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। আসর নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। ভাইরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, ভাইরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আসে না নাই? আপনাকে এলাকার মনে নাই ভাই? আমার এলাকাত আছে, এরকম অনেক আছে। টাকা হচ্ছে তাই গেছে, আরাম টাকা।
মানুষ একটু দেখান লাগবে, এই জন্য গেছে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আছে না নাই ভাই? আছে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, ঠিক কিনা বলেন? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি শেষ। যদি সভাপতি সুদ খায় আর ঘুষ খায়, আর ইমাম যদি শুক্রবারে যদি একটু কড়া বক্তব্য দেয়, তো কয় হুজুর আমরা আর একটা হুজুর দেখতেছি, আপনি একটু বাড়ি যাই ছুটি কাটান। আছে না নাই ভাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি টাকারই কারবার। টাকা যার আছে, ক্ষমতা যার আছে, সে হোক চুর, সে হোক জালেম, সে হোক বাটপার, সে হোক সমাজের সবচেয়ে নোংরা, তো সেই আমাদের সমাজের বিচারক, ঠিক কিনা বলেন? টাকার লাগি বিচারপতি, ঘুষেরই কারবার ভাইরে, গরিব দুঃখী টাকার লাগি বিচার নাহি পায় ভাইরে, গরিব দুঃখী টাকার লাগি বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা কি রাগ করতেছেন ভাই? আপনারা কি রাগ করতেছেন? বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করছে অপমান। এখন পেন পড়বা শিখে নাই, এই সবগুলা মুরব্বীকে সম্মানই করে না। আছে না নাই ভাই? আছে না নাই? 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায় ভাইরে, ছোট্ট ছোট্ট ভ্যাস্তা বয়স 8 বছর 10 বছর, এরা মুরব্বীদের সামনে বিড়ি খায়, ঠিক কিনা বলেন? 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি হবে উম্মত যখন আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবে। তো এই সমাজের ছোট্ট থেকে বড় বাচ্চারা, মুরব্বী যখন রাস্তার পাশে বসে থাকবে, দাদার মুখ থেকে শুনছি এলাকার মন্ডল মাতব্বর যদি রাস্তার পাশে বসে থাকে, মুরব্বী তো দূরের কথা, ছোট বাচ্চা তো দূরের কথা, এলাকার মাতব্বররা পর্যন্ত হেঁটে যেতে ভয় পাইছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই জামানা কই গেল ভাই? সেই যুগ কই গেল? এখন দাদাকেও সম্মান করে না, বাপকেও সম্মান করে না, মাকেও সম্মান করে না, এলাকার মুরব্বীকেও সম্মান করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? শরমই নাই, লজ্জাই নাই, রাস্তার পাশে দাঁড়ায় কুত্তার মতো চ্যান করে আর ঢাড্ডার করে মেরে দেয়, ঠিক কিনা বলে? আছে না নাই ভাই? আছে। বেয়াদব এগুলোন। কারণ কি? আল্লাহ রসুলের সিরত থেকে দূরে গেছে, আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ নাই। আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ যখন উম্মত করবে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়ারা উম্মত হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পিয়ারা উম্মত হবে। তো সাহাবে একরাম যে পরিমাণ আল্লাহ রসুলকে মহাব্বত, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, আল্লাহ রসুলকে যে পরিমাণ তাজিম আর সম্মান করেছে, আমাদের দ্বারা সম্ভব নয়। সম্ভব না হলেও তো আমাদের ধারে পাশে যাওয়া দরকার, কিন্তু তার থেকেও আমরা অনেক দূরে, আল্লাহ রসুলের সুন্নত থেকে অনেক দূরে আমরা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কেউ মহাব্বত করে জীবন দিয়ে দিয়েছেন, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মহাব্বত করে মদিনা ছেড়ে দূর, বহু দূর দেশে চলে গেছেন। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করে আল্লাহর কাছে দোয়া করে চোখ অন্ধ করে নিছেন। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বি, খেজুর গাছের মালিক, খেজুর বাগান পরিচর্যা করতে একজন সাহাবী, কানের মধ্যে আওয়াজ আসতে মুহাম্মদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়া একজন সাহাবী,
আসমানের দিকে দুই হাত উঠাইছে আর ডাক দিয়ে বলে আল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। আরো মহব্বত ইশক প্রেম নিয়ে বলেন আল্লাহ, আরো চিল্লায় বলেন আল্লাহ। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বি সাহাবী আসমানের দিকে দুইটা হাত উঠাইছেন, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ, আমার এই যে দুইটা চোখ দিছেন, এই চোখ তো দিছেন পৃথিবীর সবচাইতে সুন্দর সবচাইতে ভালো বস্তু দেখার জন্য। আমি হিসাব করে দেখেছি আল্লাহ, এই পৃথিবীতে সুন্দর বস্তু, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর জিনিস হচ্ছে আমার রসুল। আমার রসুল যেহেতু নবী, আমার নবী দুনিয়ায় নাই, আর সুন্দর এই দুনিয়াতে কিছু নাই। আয় আল্লাহ, আমার এই চোখ দিয়ে সুন্দর জিনিস যদি না দেখতে পাই তো আমার এই চোখ দরকার নাই। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ সুন্দর জিনিস যখন আপনি নিয়ে নিছেন, আমার এই চোখ দরকার নাই, আমার এই চোখ অন্ধ করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী যখন দোয়া করে হাত নামাইছেন, আব্দুল্লাহ বিন যায়েদের সঙ্গে সঙ্গে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এইটা হলো নবীর প্রেম, এইটা হলো নবীর ভালোবাসা, এইটা হলো নবীর মুহাব্বত। আবার কোন সাহাবী মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে নিজের জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, ফরজ গোসল করার জন্য দাঁড়ায় গেছে। কানের মধ্যে আওয়াজ আসতে, নতুন বিবাহ করছে, ফরজ গোসল করবে, তো কানের মধ্যে আওয়াজ আসতে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করা হয়েছে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রুম থেকে তরবারিটা হাতের মধ্যে নিছেন। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি তো শরীর নাপাক, আপনি একটু পবিত্রতা অর্জন করে নেন। নতুন স্ত্রীর চেহারার দিকে আর তাকায় নাই, কথার আর কোনো উত্তর দেয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদ করতে 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 এক সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। মুসলমানরা যখন জয়লাভ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শহীদ সাহাবীদের লাশগুলা একত্রিত করো, আর শহীদরা যেই জায়গায় শহীদ হয়েছে সেই জায়গা থেকে সামান্য দূর মদিনা, এই শহীদদের কেউ ভাই আসতে, কেউ দেখার জন্য বোন আসতে, কেউ দেখার জন্য বাবা আসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ যখন একত্রিত করতেছিলেন, তো কোন মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল, সব শহীদকে আপনি বিনা গোসলে দাফন করার অর্ডার দিয়েছেন, কিন্তু আমার রাসূল, আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া তাকে দাফন করিয়েন না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার স্বামী হানজালা আমার সাথে রাত্রে থাকছে, সে নাপাক। তো এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশকে খোঁজার জন্য অর্ডার দিয়ে দিলেন, হানজালার লাশকে খুঁজো, খুঁজে বাহির করে হানজালার লাশকে গোসল করাও। এইবার সাহাবায়ে কেরাম খুঁজাখুঁজি শুরু করছেন। তো খুঁজতেছেন খুঁজতেছেন, হানজালার লাশ পাওয়া যাইতেছে না। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল, হানজালার লাশ তো কোথাও দেখা যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না জানি আমার হানজালা অপবিত্র অবস্থায় জিহাদে শহীদ হয়েছে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে না জানি হানজালার লাশকে গায়েব করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আল্লাহ রাসূল,
সব শহীদদের এক কাতারে আপনি ওজন করবেন না, কারণ সব শহীদরা এক নয়, সব শহীদ এক নয়। হানজালা হলেন সাইয়্যিদুশ শুহাদা, হানজালা হচ্ছে শহীদদের শ্রেষ্ঠ শহীদ। হানজালার চাইতে শ্রেষ্ঠ শহীদ আর কেউ নাই। আর হানজালা হচ্ছে আল্লাহর একজন পিয়ারা বান্দা। আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা হানজালার লাশকে, দুনিয়ার কোনো পুকুরের পানি নয়, হানজালার লাশকে দুনিয়ার কোনো নলকূপের পানি নয়, হানজালার লাশকে জান্নাত থেকে পানি দ্বারা গোসল করতেছে। আল্লাহু আকবার। হানজালার লাশকে জান্নাতের পানি দ্বারা গোসল করানো হচ্ছে। এরপরে এর কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, না আর খোঁজার দরকার নাই, হানজালার লাশের সন্ধান পাওয়া গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী দৌড়ে এসে বলতেছেন, আল্লাহ রাসূল, আমি দেখলাম হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা রাসূল প্রেম, এইটা রাসূলের ভালোবাসা। কানের মধ্যে আওয়াজ দিছে যে দুনিয়ায় মুহাম্মদ নাই, দুনিয়ায় রাসূল নাই, তো নতুন বিবির দিকে আর তাকাই নাই, ফরজ গোসলের কথা ভুলে গেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শ্রেষ্ঠত্ব শহীদের মর্তবা অর্জন করেছে। আল্লাহু আকবার। এইটা হলো রাসূল প্রেম ভাই, যে আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসার কারণে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। কিন্তু আমাদের মহব্বত কোথায়, আমাদের ভালোবাসা কোথায়? অন্য মহব্বত তো বাদই দিলাম, আল্লাহ রাসূলের যে এই যে সুন্নত দেহের মধ্যে যে এটা থাকা দরকার, এই সুন্নতটাও আমাদের মধ্যে নাই। তো এই সুন্নত যদি আপনার মধ্যে না থাকে, দলের প্রতীক, দলের সদস্য হয়েছেন, কার্ড নাই, বলতে পারতেছেন না এইটা আমার দলের প্রতীক, তো আপনাকে দল থেকে বহিষ্কার করে দিবে, অথবা দলের প্রার্থী হিসাবে, দলের সদস্য হিসাবে আপনাকে গ্রহণই করবে না। তাহলে দুনিয়ার যদি এইটা নিজাম হয়, তো আখিরাতের কি নিজাম? আখিরাতের মধ্যে আপনার নিজাম হবে যে আপনার রাসূলের সুন্নাত, রাসূলের উম্মত হিসাবে যদি দাবি করতে চান, তো আল্লাহ রাসূলের সামনে তার তো কিছু লোগো দরকার, তার তো কিছু প্রতীক দরকার। যদি আপনার গালের মধ্যে সুন্নতি না থাকে, যদি আপনার দেহের মধ্যে সুন্নতের পোশাকই না থাকে, তো রাসূল আপনার দিকে উম্মত হিসেবে তাকাবে কিভাবে? তাকাবে না, তো কোনো সুযোগ নাই। এই জন্য নিজের দেহের মধ্যে সুন্নতকে জিন্দা করা দরকার। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা, এটা অন্তরে লালন করা, এটা অন্তরে ধারণ করা। আর এই অন্তরে লালন আর ধারণ, এই মহব্বতটা কেমন ভাবে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, সে যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে, সে যেন আমার সুন্নতকে জিন্দা করে, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, তাহলে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা এমন থাকা দরকার, অন্তপক্ষে দেহের মধ্যে, সিরতের মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ রাসূলের সিরত, আল্লাহ রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করা দরকার। সাহাবায়ে কেরাম এমন মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম এমন ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে মদিনা ছেড়ে বহু দূর দেশে চলে গেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন, আযান দিতেন। তো আল্লাহ রাসূল ইন্তিকাল করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রওজার পাশে কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে দাঁড়াইছে। রওজার পাশে কাপড়ের গাঁটটি নিয়ে দাঁড়ায়া দুইটা চোখ দ্বারা পানি ছেড়ে দিছেন।
আর ডাক দেখ বলতেছেন, সরকার গো সরকার, যেই মদিনায় আপনি থাকবেন না ওই মদিনায় আমি বেলাল থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মদিনা মসজিদে আমি আজান দিব, আর আপনি যাই নামাজের মুসল্লায় অন্য কেউ দাঁড়াবে, আপনি ইমামতি করবেন না। আমি এই মদিনার মসজিদে আর আজান দিব না, আমি আর মুয়াজ্জিনি করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনার রাস্তা দিয়ে হাঁটবো আর আমার পিছনে রাসূলকে দেখা যাবে না, আমি এই মদিনায় রাস্তায় আর হাঁটতে চাই না। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এইটা, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আগে আগে হাঁটতেন, আর রাস্তার মধ্যে কাফেররা ইট পাথর কাটায় আল্লাহ রাসূলের পায়ের মধ্যে পাথরের আঘাত লাগবে না, কোশ্চিন কালে এইটা হতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম পরিষ্কার করতেন। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে কাঁদতেছে, আল্লাহ রাসূল আপনার কথা স্মরণ হলে আমার বুক ফেটে যায়। আল্লাহ রাসূল আপনি এই মদিনায় নাই, এই জন্য আমি আর এই মদিনায় থাকবো না, দূর বহু দূর দেশে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আক্ষেপের কান্নাকাটি করে বেলাল দূর বহু দূর দেশে চলে গেছে। 6 মাস হয়ে গেছে মদিনার মধ্যে নবী নাই, 6 মাস হয়ে গেছে মদিনার মসজিদের মিনারা থেকে বেলালের আজান নাই। সাহাবে একরামরা দুঃখে দুঃখিত হয়ে বুক ফেটে চৌচির হয়ে গেছে। সাহাবে একরামরা কষ্টে দুঃখে এমন হয়ে গেছে যে নবী নাই, বেলাল নাই, সাহাবে একরামরা একবারে দুঃখে দুঃখিত হয়ে গেছে। তো এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল 6 মাস হয়ে গেছে আমার ইন্তিকাল করার পরে আমার রওজার পাশে কত কে এসে দুরূদ পাঠ করে, আমার রওজার পাশে এসে সালাম দেয়, কিন্তু বেলাল তুই একবারও আসলি না, বেলাল তুই আমার রওজার পাশে একবারও দাঁড়ালি না। তো মহাব্বত তো এমন থাকা দরকার, মহাব্বত তো এত গভীর হওয়া দরকার। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা যখন স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে দেখছেন, তো এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাগপত্র গুছায় আবার মদিনার দিকে রওনা করেছেন। এবার যখন হাঁটতে হাঁটতে মদিনার পথের মধ্যে ঢুকছেন, নবী প্রেম। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মদিনার গলির মধ্যে দেখা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলালকে দেখে দৌড়ে ঘরের মধ্যে ঢুকছে। তাদের মাকে ডাক দিয়ে বলে, মা নবী 6 মাস হলো দুনিয়া থেকে চলে গেছে, 6 মাস হলো মসজিদের মিনারার মধ্যে বেলালের কণ্ঠের আজান নাই, কিন্তু 6 মাস পরে আজকে মদিনার রাস্তায় বেলালকে দেখা যায়। মা, তার মানে বেলালকে যখন মদিনার রাস্তায় দেখা যায়, তার মানে রাসূলকেও দেখা যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলালকে দেখে নবীর কথা স্মরণ হয়েছে। এইরকম নবী প্রেম আপনি আর কোথাও পাবেন না। এরকম নবী প্রেম আর সাহাবীরা আর আসবে না। এরকম নবীর প্রেম আমাদের দেশে পৃথিবীতে একদল আছে, সেইটা হলো ওলামা এবং তলাবা। ওলামা একরাম এইরকম নবীকে ভালোবাসে, মহাব্বত করে। উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যে নবীকে এইরকম মহাব্বত করে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন মদিনার মসজিদে এসেছেন, তো সাহাবে একরামরা তার পাশে ঘিরে ধরেছেন। ডাক দিয়ে বলে, ভাই বেলাল 6 মাস হয়ে গেছে তোমার কণ্ঠের আমরা আজান শুনি না, তুমি একটু আজান দাও, তোমার আজান শুনে আমরা নবীর সময়কে, নবীর যুগকে একটু স্মরণ করব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না আমি আজান দিব না, কারণ আমার আজানের পরে তো নবী আর ইমামতি করবেন না, কারণ আমার আজানের পরে তো নবী আর ইমামতি করবেন না, এই জন্য আমি আর আজান দিব না। এবার সাহাবে একরামরা বলেন, ভাই বেলাল একটু আজান দাও। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলেন, ভাই একটু আজান দাও, তোমার আজান শুনে আমরা নবীর যুগকে স্মৃতিচারণ করব।
এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না আমি আজান দিব না। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাও আল্লাহর রাসূলের কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়ে আসো। এবার আল্লাহ রাসূলের দুই কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়ে এসে আল্লাহ রাসূলের বগল তলার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দুই সাইডে বসাই দিছে। তো এইবার এই ছোট্ট দুই বাচ্চা ডাক দিয়ে বলে, বেলাল নানা নাই, আমাদের কলিজা খান খান হয়ে গেছে, নানা নাই, নানার কথা স্মরণ হইলে আমাদের বুক ফেটে যায়। বেলাল তুমি একটু মদিনার মসজিদে আজান দাও, তোমার কথা স্মরণ করে আমরা একটু নানার যুগকে স্মরণ করব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দুই নাতির চেহারার দিকে তাকায় দেখে যে হাসান আর হুসাইনের চেহারার মধ্যে নবীর চেহারার ছাপ পাওয়া যায়। তো বেলাল বলে, আমি যদি এখন তাদের কথা শুনে আজান না দেই তো রওজার নবী আমার উপর নারাজ হইতে পারে। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মিনারার সামনে দাঁড়ায়া কানের মধ্যে দুইটা লোক দিয়ে আবার রাসূলের জামানায় যেমন আজান দিতেন, তো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারার মধ্যে দাঁড়ায়া কানের মধ্যে লোক দিয়ে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিছে, তো এই আজান মাকামে রওহা একটা জায়গা, এই জায়গা পর্যন্ত যখন এই আজানের আওয়াজ গেছে, তো নারী পুরুষ সাহাবে কেরামরা নবীর যুগকে স্মরণ করে দুইটা চোখের অশ্রু ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এইটা হলো নবী প্রেম, এইটা হলো নবীর মহাব্বত, এইটা হচ্ছে নবীর প্রেম, এইটা হচ্ছে নবীর ভালোবাসা, এইটা হচ্ছে নবীর ভালোবাসা। এইরকম নবীর ভালোবাসা, এইরকম নবীর মহাব্বত যখন অন্তরে থাকবে, দেহের মধ্যে আল্লাহ রসুলের সুন্নতকে যখন সেট করতে পারবেন, তো আল্লাহ রসুল আমাদেরকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের পেয়ারা উম্মত হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, যে কথাগুলো বললাম, ছোট মানুষ, দুর্বল মানুষ, নগণ্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এর ভিতর যা ভুল ছিল আমার পক্ষ থেকে, যা সঠিক কথা ছিল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। শেষ করে দিব 1 মিনিটের মধ্যে একটা আবদার আপনাদের কাছে। যেহেতু আল্লাহ রসুলের সিরত নিয়ে আলোচনা করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহীদ। আমার উম্মতের মধ্যে যে উম্মত একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন, আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। এরকম নেক আমল আমাদের দরকার আছে না ভাই? একজন ভাই দাঁড়ান, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জায়গার মধ্যে অনেক ভাই আছেন, একজন ভাই বলবেন, হুজুর এতদিন যা করছি, আমি তো মারাই যাব, এই দুনিয়াতে থাকার জন্য তো কেউ আসি নাই, আমরা কেউ থাকবো না, কেউ থাকার জন্য আসি নাই। একজন ভাই দাঁড়ায় বলেন, হুজুর এতদিন পর্যন্ত দাড়ি কাটছি, আর জিন্দিগিতে দাড়ির মধ্যে খুর লাগাবো না, দাড়ি রেখে দিব। অন্তপক্ষে মরার পরে হাসরের ময়দানে দাঁড়ায় অন্য কিছু না বলতে পারলেও আপনি আল্লাহর কাছে এটা বলতে পারবেন, আল্লাহ আমার আপনি হিসাব নিকাশ করবেন, তো আমি দুনিয়া থেকে কিছু আনতে পারি নাই, এই যে আপনার রসুলের, আপনার হাবিবের একটা সুন্নতকে জিন্দা করে আসছি। একজন ভাই বলেন, আপনার জন্য দোয়া করে দিব। আগে দাড়ি কাটছেন, এখন নিয়ত করে বলেন, ভাই হুজুর আমি আর দাড়ি কাটবো না, নিয়ত করলাম। একজন ভাই নাই, একজন ভাই দাঁড়ায় বলেন। অনেকে সবাই কম বেশি সবারই তো দাড়ি আছে, একজন ভাই দেখতে চাই, আপনার জন্য দোয়া করে দিব। এই তো কিছুদিন আগে একজন অমুসলিম সমুন রায় নাম, আমি গুনাহগার, অধমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। রংপুর বাড়ি, তার নাম ছিল সমুন রায়, নাম রাখছি আব্দুর রহমান। আপনাদের জন্য দোয়া করে দিব। এই হাত দ্বারা প্রত্যেক দিন হাদিসের পাতা উল্টাই ভাই। একজন ভাই দেখতে চাই, আমাদের মাহফিলের প্রধান মেহমানকেও বলবো আপনার জন্য দোয়া করে দিবেন। একজন ভাই চাই যে সুন্নত জিন্দা করবেন, একজন ভাই নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক।
আল্লাহ তাআলা আমাদের সুন্নতের উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার মেহমান হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।